Bismillahirrahmanirrahim. Dear learners, you are welcome to a new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with this channel. Let's move to the main topic. Dear learners, you are welcome back. Today we will learn voice of interrogative sentence. Let's start it. আজকে আমরা জানব প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। এটির ফর্মুলা হলো প্রথমে এম ইজ আর যে কোনো একটি বসবে, তারপরে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন ডু আই রাইট এ লেটার, আমি কি একটি পত্র লিখি। ইজ এ লেটার রিটেন বাই মি, এখানে শুরুতে অ্যামিজারের যে কোনো একটি বসেছে, যখন যেটি বসে তারপরে এ লেটার অবজেক্ট এটি সাবজেক্টের জায়গায় বসেছে। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্মে রিটেন বসেছে, তারপর একটি বাই বসেছে, তারপর আই এর অবজেক্ট ফর্ম মি বসেছে। পরের উদাহরণটি দেখি। ডাজ জাইফা বাই এ ড্রেস, জাইফাকে একটি পোশাক কেনে। ইজ এ ড্রেস বট বাই জাইফা, এখানে শুরুতে অ্যামিজারের যে কোনো একটি বসেছে, তারপরে এ ড্রেস হলো এখানে অবজেক্ট, সেটি সাবজেক্টের জায়গায় বসেছে। বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট, সেটি বসেছে, একটি বাই বসেছে, জাইফা এর অবজেক্ট জাইফা সেটি বসেছে। আমরা জানি নাউনের অবজেক্টিভ ফর্ম কোনো পরিবর্তন হয় না, তাই এখানে জাইফা সাবজেক্ট ছিল, সেটি অবজেক্টের জায়গায় জাইফাই বসেছে। এবারে আমরা জানব পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ফর্মুলাটি হলো শুরুতে ওয়াজ বা ওয়ার যে কোনো একটি বসবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, ভার্ব থ্রি বসবে, তারপর একটি বাই বসবে, তারপরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে। যেমন ডিড আই রাইট এ লেটার, আমি কি একটি পত্র লিখেছিলাম। ওয়াজ এ লেটার রিটেন বাই মি, শুরুতে ওয়াজ ওয়ারের যে কোনো একটি বসে, এখানে ওয়াজ বসেছে যেহেতু এ লেটার হলো অবজেক্ট, সেটি সাবজেক্টের জায়গায় বসেছে। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন সেটি বসেছে, একটি বাই বসেছে, আই এর অবজেক্টিভ ফর্ম মি সেটি বসেছে। পরের উদাহরণ, ডিড জাইফা বাই এ ড্রেস, জাইফাকে একটি পোশাক কিনেছিল। ওয়াজ এ ড্রেস বট বাই জাইফা, এখানে শুরুতে ওয়াজ বা ওয়ার যে কোনো একটি বসেছে, এ ড্রেস এখানে হলো অবজেক্ট, অবজেক্টটি সাবজেক্টের জায়গায় বসেছে, বাইরের পাস্ট পার্টিসিপল বট বসেছে, একটি বাই বসেছে, তারপর জাইফা সাবজেক্ট সেটি অবজেক্টের জায়গায় বসেছে। এবারে আমরা জানব ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ফর্মুলাটি হলো প্রথমে শ্যাল বা উইল বসবে, অবজেক্টের সাবজেক্টের ফর্ম বসবে, বি বসবে, ভার্ব থ্রি বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন উইল আই রাইট এ লেটার, আমি কি একটি পত্র লিখব। উইল এ লেটার বি রিটেন বাই মি, শুরুতে উইল বসেছে, এখানে একটি কথা বলিনি, এই শ্যালের ব্যবহার এখন নাই বললে চলে, তাই প্রতি ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়েছে। তারপরে এ লেটার হলো অবজেক্ট, সেটি সাবজেক্টের জায়গায় বসেছে, একটি বি বসেছে, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বসেছে, বাই বসেছে, আই এর অবজেক্ট ফর্ম মি বসেছে। পরের উদাহরণটি হলো উইল শি সিং এ সং, সে কি একটি গান গাবে। উইল এ সং বি সাং বাই হার, প্রথমেই উইল বসেছে, তারপর এ সং হলো এখানে অবজেক্ট, সেটি বসেছে, তারপরে একটি বি বসেছে। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে একটি বি বসে। তারপরে সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম চাং বসেছে, একটি বাই বসেছে, শি এর অবজেক্ট ফর্ম হলো হার সেটি বসেছে। এবারে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ফর্মুলাটি হলো শুরুতে এম ইজ আর এর যে কোনো একটি বসবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, একটি বি বসবে, ভার্ব থ্রি বসবে, বাই বসবে, তারপরে শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্মটি বসবে। যেমন
ইজ শি মেকিং এ ড্রেস, সে কি একটি পোশাক বানাচ্ছে? ইজ এ ড্রেস বিং মেড বাই হিম। শুরুতে অ্যামিজারে যে কোনো একটি বসেছে, এ ড্রেস এখানে অবজেক্ট, সেটি সাবজেক্টের জায়গায় বসেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু সবসময় অতিরিক্ত একটি বিং বসবে, সেটি বসেছে। মেকের পাস্ট পার্টিসিপেল ফর্ম মেড বসেছে, বাই বসেছে, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম বসেছে। তারপরে আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ইজ ফুটবল বিং প্লেড বাই দেম। শুরুতে অ্যামিজারে যে কোনো একটি বসেছে, যেহেতু ফুটবল এখানে অবজেক্ট ফুটবলের সাথে ইজ গ্রহণ করে, তাই এখানে ইজ হয়েছে। অতিরিক্ত একটি বিং বসেছে, প্লেয়ার পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লেড বসেছে, বাই বসেছে, দের অবজেক্ট ফর্ম দেম বসেছে। এখন আমরা জানব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ফর্মুলাটি হলো শুরুতে ওয়াজ বা ওয়ার যে কোনো একটি বসবে, তারপরে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, তারপর একটি বি বসবে, তারপর ভার্ব 3 বসবে, একটি বাই বসবে, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন ওয়াজ দ্য বয় মেকিং টি, ছেলেটি কি চা বানাচ্ছিল? ওয়াজ টি বিং মেড বাই দ্য বয়। শুরুতে ওয়াজ বসেছে, যেহেতু অবজেক্ট এখানে টি এর সঙ্গে ওয়াজ গ্রহণ করে। তারপর বিং বসেছে, মেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম মেড বসেছে, বাই বসেছে, দি বয় এখানে সাবজেক্ট, সেটি অবজেক্টের জায়গায় বসেছে। নাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই রকম থাকে। তারপরে আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। ফর্মুলাটি হলো শুরুতে উইল বা শ্যাল বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, তারপর একটি বি বিং বসবে, ভার্ব 3 বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। যেমন উইল জাইফা বি রিসাইটিং দি কোরআন, জাইফা কি কোরআন তেলাওয়াত করতে থাকবে? উইল দি কোরআন বি বিং রিসাইটেড বাই জাইফা, এখানে শুরুতেই উইল বসেছে, তারপর দি কোরআন হলো এখানে অবজেক্ট, সেটি সাবজেক্টের জায়গায় বসেছে। তারপরে একটি বি বিং বসেছে, তারপরে রেসাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম রেসাইটেড বসেছে, বাই বসেছে, সাবজেক্ট জাইফা, সেটি অবজেক্টের জায়গায় বসেছে। পরের উদাহরণটি দেখি। উইল দে বি ডিজাইনিং দ্য বিল্ডিং, তারা কি বিল্ডিংটির নকশা করতে থাকবে? উইল দ্য বিল্ডিং বি বিং ডিজাইনড বাই দেম, তাহলে শুরুতে উইল বসেছে, তারপরে অবজেক্ট দি বিল্ডিং বসেছে, তারপরে অতিরিক্ত একটি বি বিং বসেছে, তারপর ডিজাইনের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডিজাইন্ড বসেছে, বাই বসেছে, দেয়ার অবজেক্টিভ ফর্ম দেম বসেছে। এখন আমরা জানব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ফর্মুলাটি হলো শুরুতে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটি বসবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অতিরিক্ত একটি বিন বসবে, ভার্ব 3 বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন হ্যাভ ইউ ফিনিশড দ্য টাস্ক, তুমি কি কাজটি শেষ করেছো? হ্যাজ দ্য টাস্ক বিন ফিনিশড বাই ইউ, তাহলে শুরুতে হ্যাভ বা হ্যাজ একটি বসেছে, তারপরে অবজেক্ট এখানে দি টাস্ক সেটি বসেছে, তারপরে বিন বসেছে, ফিনিশডের পাস্ট পার্টিসিপাল ফিনিশড সেটি বসেছে, বাই বসেছে, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ বসেছে। ইউ এর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই রকম দেখতে। পরের উদাহরণটি দেখা যাক। হ্যাজ হি ওপেনড এ সেভিংস অ্যাকাউন্ট, তিনি কি একটি সঞ্চয় হিসাব খুলেছেন? হ্যাজ এ সেভিংস অ্যাকাউন্ট বিন ওপেনড বাই হিম, শুরুতে হ্যাজ বসেছে, তারপরে অবজেক্ট এখানে সেভিংস অ্যাকাউন্ট, এখানে সাবজেক্টের জায়গায় বসেছে সেভিংস অ্যাকাউন্ট, তারপরে একটি বিন বসেছে, তারপরে ওপেনের পাস্ট পার্টিসিপাল ফর্ম ওপেনডে বসেছে, বাই বসেছে, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম বসেছে। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের
প্যাসিভ ভয়েস। ফর্মুলাটি হলো শুরুতেই হ্যাড বসবে, তারপর অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, একটি বিন বসবে, ভার্ব 3 বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন হ্যাড তুষিন কমপ্লিটেড দ্য টাস্ক, তুষিন কি কাজটি সম্পন্ন করেছিল। হ্যাড দ্য টাস্ক বিন কমপ্লিটেড বাই তুষিন, শুরুতেই হ্যাড বসেছে, তারপরে অবজেক্ট দি টাস্ক সেটি এখানে বসেছে, তারপরে একটি বিন বসেছে, যেহেতু পারফেক্ট টেন্সে সবসময় অতিরিক্ত একটি বিন বসে সেটি বসেছে। কমপ্লিটেডের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কমপ্লিটেড সেটি বসেছে, এটি বাই বসেছে, তারপরে সাবজেক্ট এখানে তুষিন সেটি অবজেক্টের জায়গায় বসেছে। তারপরে হ্যাড দে রান এ বিজনেস, তারা কি একটি ব্যবসা শুরু করেছিল। হ্যাড এ বিজনেস বিন রান বাই দেম, শুরুতেই হ্যাড বসেছে, এই বিজনেস এখানে হলো অবজেক্ট সেটি বসেছে, তারপর একটি বিন বসেছে, তারপর রানের পাস্ট পার্টিসিপাল রান বসেছে, বাই বসেছে, দে এর অবজেক্ট ফর্ম হলো দেম সেটি বসেছে। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। শুরুতেই শ্যাল বা উইল, সাধারণত শ্যালের ব্যবহার নেই, এখন শুরুতে উইল বসবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, হ্যাভ বিন একটা বসবে, ভার্ব 3 বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম শেষে বসবে। যেমন তুষিন উইল হ্যাভ বট এ বুক, তুষিন একটি বই ক্রয় করে থাকবে। উইল এ বুক হ্যাভ বিন বট বাই তুষিন, শুরুতেই উইল বসেছে, তারপরে অবজেক্ট ফর্ম এ বুক সেটি প্রথমে বসেছে, তারপরে একটি হ্যাভ বিন বসেছে, তারপর বটের পাস্ট পার্টিসিপাল বট সেটি বসেছে, বাই বসেছে, তারপরে সাবজেক্ট তুষিন সেটি অবজেক্টের জায়গায় বসেছে। তারপরে হি উইল হ্যাভ ডেকোরেটেড দ্য হাউস, তারা বাড়িটি নকশা করে থাকবে, সজ্জিত করে থাকবে। উইল দি হাউস হ্যাভ বিন ডেকোরেটেড বাই হিম, তাহলে এখানে শুরুতে উইল বসেছে, তারপরে দি অবজেক্ট এখানে হলো দি হাউস সেটি বসেছে, তারপরে হ্যাভ বিন বসেছে, তারপর ডেকোরেটেড এটি পাস্ট পার্টিসিপাল ফর্ম ডেকোরেটেড সেটি বসেছে, একটি বাই বসেছে, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম বসেছে। প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ ভয়েস হয় না। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।